আচ্ছা, সো আমরা লাস্ট দিন অ্যারোমেটিক কম্পাউন্ড স্টার্ট করছিলাম অ্যান্ড কয়েকটা অ্যারোমেটিক কম্পাউন্ডের নাম এখানে লিখছিলাম, তাই না? তো আজকে আমরা ওইগুলা কীভাবে নেমিং করতে হয় সেই রুলগুলো শিখব। আর এছাড়া আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডের একদম প্রথম যে কম্পাউন্ডটা ছিল বেনজিন, সেই বেনজিন কীভাবে বানানো যায়, তারপর বেনজিনের কী কী রিয়াকশন আছে, আর তারপর যদি টাইম থাকে টলুইন কীভাবে বানানো যায় আর টলুইনের কী কী রিয়াকশন আছে ওইগুলো দেখব। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একদম শুরু থেকে সব মনোযোগ দিয়ে দেখবা, আর কোথাও না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবা। যারা অনলাইনে আছো চ্যাট বক্সে কোশ্চেন জিজ্ঞেস করবা। আচ্ছা, ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ডস, তো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড কীভাবে আইডেন্টিফাই করতে হয় ওইটা শিখবো সামনে, বাট ফর নাও আমরা জাস্ট ধরে নিব যে এই কম্পাউন্ডগুলো হচ্ছে অ্যারোমেটিক। কীভাবে ওদেরকে আইডেন্টিফাই করা যায় বা আমরা কীভাবে একটা কম্পাউন্ড দেখে চিনবো যে এটা অ্যারোমেটিক কিনা, সেটার জন্য কিছু রুল আছে, হাকেলস রুল, ওগুলো আমরা পরে দেখব। আচ্ছা, সো আমরা গত ক্লাসে দেখছিলাম যে এরকম যদি একটা স্ট্রাকচার থাকে, একটা ষড়ভুজ থাকে বা একটা হেক্সাগন থাকে, আর এটার যদি এরকম কনজুগেটেড মানে ডাবল বন্ড থাকে, মানে একটাই ডাবল বন্ড, তারপর একটা আবার সিঙ্গেল বন্ড, তারপর আবার ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, এরকম একটা স্ট্রাকচার যদি থাকে তখন আমরা ওইটাকে কি বলছিলাম? বেনজিন। সো এটা হচ্ছে একটা বেনজিন, ঠিক আছে? এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে সবচেয়ে প্রথম অ্যারোমেটিক কম্পাউন্ড আর কি বেনজিন। অ্যান্ড আমরা আরও কি বলছিলাম যে এই ডাবল বন্ড আসলে মুভ করতে পারে রেজোনেন্সের জন্য। সো এই ডাবল বন্ডটা এখানে আসতে পারে, সাথে সাথে এইটা এখানে আসতে পারে, আবার এটা এখানে আসতে পারে। সো এইটা রেজোনেন্সের জন্য এরকম অবস্থায় থাকতে পারে। যে এখানে থাকলো, এখানে থাকলো, আর এখানে থাকলো, দুইটা আসলে একই স্ট্রাকচার। তো এইটাও বেনজিন, এটাও বেনজিন। অ্যান্ড এইটা যদি এরকম মানে বারবার জায়গা চেঞ্জ করে তখন আমরা একটা মোশনের মতো দেখবো। অ্যান্ড আমার কাছে মনে হবে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই ডাবল বন্ডের যে ইলেকট্রনগুলো আছে, এই প্রত্যেকটা ডাবল বন্ডের এখানে কিন্তু দুইটা করে ইলেকট্রন আছে, তাই না? এই ইলেকট্রনগুলোকে আমরা পাই ইলেকট্রন বলি, কারণ ওরা হচ্ছে পাই বন্ড দিয়ে কানেক্টেড। সো এইগুলো এরকম মুভ করে দেখে আমরা এই জায়গায় কি একটা সার্কেল দেখি, ঠিক আছে? সো আমরা এর জন্য বেনজিনকে এইভাবেও আঁকতে পারি। মানে বেনজিনের সবচেয়ে কমন যে স্ট্রাকচার বা তুমি সবসময় যেভাবে আঁকবা সেটা হচ্ছে যে একটা ষড়ভুজ বা একটা হেক্সাগন, আর মাঝখানে হচ্ছে এরকম একটা সার্কেল, বুঝা গেছে? সো এটা হচ্ছে বেনজিন। এখন আমরা আরও কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড দেখবো, লাস্ট দিন ওইগুলো লেখাইছিলাম, বাট আজকে আবার দেখবো। অ্যান্ড আমরা আজকে একটা নিয়ম, মানে আমরা কিছু রুল শিখবো যে কোন অ্যারোমেটিক কম্পাউন্ডের নাম কীরকম। তো কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, বা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অ্যারোমেটিক কম্পাউন্ডের নামই হচ্ছে মুখস্থ, বাট কয়েকটা অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্য আমরা রুল লিখতে পারবো। সো এটার নাম হচ্ছে বেনজিন, ঠিক আছে? আর এরপর আমরা আরেকটা অ্যারোমেটিক কম্পাউন্ড দেখব, সেটা হচ্ছে যে আমাদের এইখানে এই যে এই স্ট্রাকচারটা কি বোঝায়, যে প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে, তাই না? সো এই কার্বন ডাবল বন্ড, এই কার্বন ডাবল বন্ড, এই কার্বন ডাবল বন্ড, আবার মাঝখানে এগুলো সিঙ্গেল বন্ড। তো এখন আমাদের এরকম একটা স্ট্রাকচার হইতে পারে যে এইখানে 6টা কার্বনের জায়গায় 5টা কার্বন আছে, আর এইখানে একটা কার্বনের জায়গায় একটা নাইট্রোজেন আছে, মানে এরকম একটা স্ট্রাকচার যে এইগুলো সব কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, আর এখানে একটা নাইট্রোজেন, দেন এরকম একটা স্ট্রাকচার। আর ওই ডাবল বন্ডের ব্যাপারটাও সেম থাকবে, যে এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। সো এই কম্পাউন্ডটার নাম কি বলতে পারবা? এটার নাম হচ্ছে পিরিডিন। তোমরা ওই যে বোটানিতে পড়ছো না, ডিএনএ বোটানিতে মনে হয়, ওই যে চ্যাপ্টার 4 সেল কেমিস্ট্রি, ওইখানে দেখবা যে পিউরিন পাইরিমিডিন বেজ আছে না? তো পাইরিমিডিন হচ্ছে পিরিডিনের সাথে আরেকটা নাইট্রোজেন অ্যাড করে দিলে পাইরিমিডিন হয়। পাইরিমিডিন বেজ কী কী ছিল? ওই যে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, ওইগুলা। সো এইখানে আমাদের এইটাকে আমরা কি বলি? পিরিডিন বলি, ঠিক আছে? এটা হচ্ছে পিরিডিন। আর পাইরিমিডিন আছে আরেকটা, এইটার মতোই, জাস্ট আরেকটা এক্সট্রা নাইট্রোজেন থাকে, বাট ওইটা আমরা দেখবো না। তো এটা হচ্ছে পিরিডিন। আচ্ছা, এরপর আমরা আরও অ্যারোমেটিক কম্পাউন্ড দেখবো যেগুলো হচ্ছে এইখানে কি, এটা হেক্সাগন মানে ষড়ভুজ, বাট আমরা এখন অ্যারোমেটিক কম্পাউন্ড দেখবো যেগুলো হচ্ছে তোমার 5টা কোণা আছে, মানে এখানে তো টোটাল 6টা,
বাট এখন আমরা দেখব যদি 5টা থাকে তখন কি হবে। তো ধরো এরকম একটা কম্পাউন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, আর এইখানে হচ্ছে অক্সিজেন। এটার নাম হচ্ছে ফিউরান। ফিউরান, ওকে। যদি এরকম 5টা কর্নার থাকে আর মাঝখানে এই কর্নারটাই হচ্ছে একটা অক্সিজেন, এগুলো তো কার্বন, তাই না? এটা তো বুঝো, এটা কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, বাট এখানে কি আছে? অক্সিজেন। সো এটাকে তখন বলা হয় ফিউরান। ফিউরান, বাংলায় ফিউরান। আচ্ছা, এখানে অক্সিজেনের জায়গায় যদি সালফার থাকে, ধরো সেম স্ট্রাকচার বাট এবার আছে সালফার, তখন এটাকে বলে থায়োফিন। এটার নাম হচ্ছে থায়োফিন। থায়োফিন, বাংলাতেও থায়োফিন। দেন আরেকটা ভ্যারিয়েশন আছে এটার, এইখানে যদি সালফার বা অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন আর হাইড্রোজেন থাকে তখন ওইটাকে বলে পাইরোল। সো আমরা এখানে আরেকটা স্ট্রাকচার দেখব, এরকম সেম, তোমার 4টা কার্বন, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, আর এখানে হচ্ছে নাইট্রোজেন আর বাইরে হচ্ছে একটা হাইড্রোজেন। এটার নাম হচ্ছে পাইরোল। পাইরোল, বুঝছো? এই নামগুলো মানে মুখস্থ আর কি, আমি এইগুলা আগে থেকেই প্রচলিত, সো আমার এগুলোই মুখস্থ রাখতে হবে, এগুলো নতুন করে আর নাম দিব না। আচ্ছা, তারপর এখন এগুলো দেখলাম। তারপর এই যে 2টা বেনজিন পাশাপাশি থাকলে কি হয় ওইটাও তো বলছিলাম প্রবাবলি, তাই না? ওইটা কি ছিল? মানে এরকম যদি 2টা বেনজিন পাশাপাশি রাখি, এটাকে ওই যে ন্যাপথালিন বলে, তাই না? আচ্ছা, এই স্ট্রাকচারটা আঁকার সময় একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে এই যে একটা ডাবল বন্ড দিছি, তারপর এখানে দিছি, এখানে দিছি, আর এইখানে কিন্তু দেই নেই, কারণ এই ডাবল বন্ডটা ওরও, বুঝছো? সো ওর ডাবল বন্ড এইখানে একটা, মানে এই যে এটার জন্য এখানে একটা ডাবল বন্ড, সো এরপর একটা গ্যাপ দিয়ে আবার, বুঝছো? তো এটার নাম হচ্ছে কি ন্যাপথালিন। আর সার্কেল দিয়ে আঁকলে আরো সহজ, জাস্ট 2টা সার্কেল এঁকে দিবা। মানে ন্যাপথালিন তুমি চাইলে এইভাবে আঁকতে পারো। ন্যাপথালিন তো আসলে অ্যারোমেটিক, তাই না? এটার তো সেন্ট ভালো। আচ্ছা, যদি 3টা থাকে তখন বলছিলাম কি এটা অ্যানথ্রাসিন। মানে এরকম যদি 3টা পরপর থাকে অ্যান্ড এরকম পাশাপাশি থাকে, মানে এক লাইনে থাকে, তখন এটাকে কি বলে? অ্যানথ্রাসিন বলে। ক্লিয়ার? একটু মানে এখন মনে হতে পারে এতগুলো মুখস্থ রাখবো কীভাবে, বাট প্র্যাকটিস করলে হয়ে যাবে, এগুলো খুব একটা টাফ না। বাট এই যে 3 নাম্বার যে রিংটা আছে, এগুলাকে বলে বেনজিন রিং। তো এই রিংটা যদি এইখানে না থেকে এইখানে থাকতো, তোমাদের বইতে এটা আছে, তো এটা যদি এইখানে না থেকে এইখানে থাকতো তখন এটাকে বলে ফিনান্থ্রিন। মানে 2টা পাশাপাশি এরকম, আরেকটা হচ্ছে এইখানে। এটাও তো ইম্পর্টেন্ট না, বাট আমি কোনো এক সময় দেখছিলাম তো এর জন্য দেখাই দিলাম, এটা কোনো একটা বইতে আছে, ফিনান্থ্রিন। ক্লিয়ার? ফাইন। সো এখন মোটামুটি যেই কয়টা আমাদের মুখস্থ রাখা লাগবে সেইগুলো আমরা দেখে ফেলছি, বাকিগুলো আমরা সিস্টেমেটিক্যালি নাম দিতে পারবো। আচ্ছা, তো এখন আমরা কিছু নেমিং দেখব। তো নেমিংয়ের রুলগুলা আমরা নর্মাল অ্যালিফ্যাটিক নেমিং যেরকম দেখছি অনেকটা ওরকমই, পুরোপুরি এক না, অনেকটা ওরকম। সো এখন আমরা একটা একটা করে দেখি। সো আমরা প্রথমে দেখব, মানে আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে বেনজিনের সাথে যে কোনো একজন থাকবে, মানে বেনজিনের সাথে তার সাইডে যে কোনো একজন থাকবে। তো বেনজিনের সাথে ধরো এখানে যদি ক্লোরিন থাকে, কোনো একটা পাশে এরকম একটা ক্লোরিন আছে, তখন আমরা এটার নাম কি বলবো? ক্লোরো বেনজিন। ভুলেও বেনজিন ক্লোরাইড বলবা না, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি ক্লোরো বেনজিন, নট বেনজিন ক্লোরাইড। এটা হচ্ছে ক্লোরো বেনজিন। ক্লোরিন হচ্ছে এখানে কি সাবস্টিটিউয়েন্ট,
বা ওই যে প্রতিস্থাপক। সো এখানে যে নাম্বারিং ওইগুলোতে পরে আসবো, বাট এটা কি ক্লোরোবেনজিন, ঠিক আছে। সো এখানে যদি ফ্লোরিন থাকতো ফ্লোরোবেনজিন, ব্রোমিন থাকলে ব্রোমোবেনজিন, ঠিক আছে, যেটাই থাকুক সেম। আচ্ছা, এরপর ধরো আমার বেনজিনের পাশে হচ্ছে আমরা ওই যে গ্রুপ এতে যারা ছিল মনে আছে, নেমিংয়ের সময় একটা টেবিল লিখছিলাম গ্রুপ এ, তো ওইটাই যারা ছিল, সো হ্যালোজেন ছিল, তারপর নাইট্রো গ্রুপ ছিল না। সো এখানে যদি নাইট্রো থাকে তখন কি হবে? সো একটা বেনজিনের পাশে একটা নাইট্রো আছে, সো তখন এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এখানে আয়োডিন থাকলে এটা হয়তো আয়োডোবেনজিন। ওকে, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। এরপর আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে আমরা এইটাকে বলতেছি বেনজিন। ওকে, তো বেনজিন হচ্ছে অ্যালকেনের সাথে কম্পেয়ারেবল। যেমন অ্যালকেন ছিল কি অ্যালিফ্যাটিকের মাদার কম্পাউন্ড, বেনজিন হচ্ছে অ্যারোমেটিকের মাদার কম্পাউন্ড। অ্যান্ড এইটা হচ্ছে কি শুধু বেনজিন। এখন তুমি চিন্তা করে দেখো, আমরা যখন ওই যে অ্যালিফ্যাটিক পড়তাম, মানে আমরা যখন অ্যালকেন পড়তাম, নর্মাল অ্যালকেন পড়তাম, ধরো এটা হচ্ছে কি CH4 মিথেন, আমরা CH3-কে কি বলতাম? CH3 একটা ওপেন হ্যান্ড, এটাকে কি বলতাম? মিথাইল। এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে মিথাইল, মানে এইগুলাকে আমরা কি বলি? অ্যালকাইল বলি, তাই না? সো এটা হচ্ছে মিথাইল, আর এটা হচ্ছে মিথেন। মানে বেসিক্যালি যে কোনো একটা অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন লাগাই দিলেই অ্যালকেন পাওয়া যায়। এখন বেনজিনের ক্ষেত্রেও এরকম কিছু আছে কিনা, যে আমি ধরো বেনজিনের তো এই যে 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন, বেনজিন তো C6H6, তো এখন যদি আমি একটা হাইড্রোজেন বাদ দিই, মানে এখানে যে কোনো একটা হাত ফাঁকা করে দিই, তখন ওইটার নাম কি হবে? বলতেছি, এটা বেনজাইল হচ্ছে আরেকজন, এটা মানে আমারও কষ্ট হতো মনে রাখতে। তো এখানে এটা হচ্ছে কি বেনজিন, বাট এইটার একটা হাইড্রোজেন ধরো নাই, মানে এর জন্য আমি এই হাতটা ওপেন করে দিছি। আগে এই হাতে একটা হাইড্রোজেন ছিল দেখে ওইটা আর আঁকি নেই, বাট এখন ওই হাতটা ওপেন, মানে এখানে অন্য কেউ এসে অ্যাড হইতে পারবে। তো এটার নাম হচ্ছে ফিনাইল, এটার নাম হচ্ছে ফিনাইল। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফিনাইল। ফিনাইলের অ্যাকচুয়াল স্ট্রাকচার কীরকম? আমাদের অ্যাকচুয়াল বেনজিন কীরকম ছিল? CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড। বাট ধরো এই হাইড্রোজেনটা এখন নাই, সো এইটা যদি না থাকে তাহলে এখান দিয়ে একটা হাত বের হয়ে থাকবে, সো এটাকে আমরা কি বলি? ফিনাইল বলি। সো বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে কি থাকে? ফিনাইল, নট বেনজাইল। বেনজাইল কিন্তু আলাদা, এটা পরে আসবো একটু পরে। এটা বুঝছো সবাই? ফাইন, ওকে। এখন এখানে ক্লোরিন দেখলাম, নাইট্রো দেখলাম, তারপর ধরো আমার এইখানে হচ্ছে ওই যে ইথারের জিনিসটা আছে। ইথার পড়ছিলাম না আমরা? OR গ্রুপ এতে ছিল এরকম, যে বেনজিনের সাথে ধরো একটা অক্সিজেন, তারপর একটা CH3, এইটার নাম কি হবে? মিথক্সি বেনজিন। এটার নাম অনেকভাবে বলা যায়, আমি বলি। তুমি যদি ধরো এইটাকে মেইন চেইন ধরো, এটা হচ্ছে তোমার মেইন চেইন, তাহলে এইটা কি? সাবস্টিটিউয়েন্ট, বুঝছো? সো তখন এইটার নাম কি হবে বলো তো? ফিনক্সি। এই যে এইটুকের নাম কি হবে? ফিনক্সি। আর এটা কি? মিথেন। সো ফিনক্সি মিথেন বলা যায়। অথবা ধরো তুমি এইটাকে মেইন কার্বন চেইন বললা, তাহলে এইটা কি হবে? মিথক্সি। সো মিথক্সি বেনজিন, অথবা ফিনক্সি মিথেন, অথবা ফিনাইল মিথাইল ইথার, তিনটা নাম আছে এটার। সো এরকমও বলতে পারো যে এটা হচ্ছে মিথক্সি বেনজিন। তখন আমি এইটাকে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরতেছি, যেটা বাইরে আছে পার্শ্ব শিকল, সেটা হচ্ছে মিথক্সি বেনজিন। তারপর এইটাকে যদি আমি সাবস্টিটিউয়েন্ট ধরি, তখন এটা হচ্ছে ফিনক্সি, মানে এটা তো ফিনাইল, আর এটা কি একটা ও আছে, সো এটা ফিনক্সি। আমরা যেমন ওই যে অ্যালকাইলের সাথে যখন ও থাকতো তখন এটাকে কি বলি? অ্যালকক্সি, যেমন এখানে মিথক্সি বলছি। তো এইটার নাম কি হবে? ফিনাইল থেকে ফিন আর অক্সি, ফিনক্সি। সেটাকে ফিনক্সি মিথেন বলতে পারো। অথবা যে কোনো ইথারের নাম করার একটা ট্রিভিয়াল প্রসেস আছে, মানে তুমি যে কোনো ইথারকে এইভাবে নাম বলতে পারো যে অক্সিজেনের দুই পাশে যারা আছে তাদের নাম লিখে জাস্ট একটা ইথার লিখে দাও। সো এটা কি? ফিনাইল। এটা কি? মিথাইল।
মিথাইল আর ফিনাইলের মধ্যে কোনটা আগে আসে অ্যালফাবেটিক্যালি? মিথাইল। সো মিথাইল ফিনাইল ইথার। সো এটার নাম তুমি এটাও বলতে পারবা মিথাইল ফিনাইল ইথার। তিনটাই কারেক্ট, মিথাইল ফিনাইল ইথার। ক্লিয়ার? সো ক্লোরো দেখলাম, নাইট্রো দেখলাম, ফিনাইল দেখলাম, মিথক্সি ওইটা দেখলাম বেনজিন। তারপর হচ্ছে এবার ধরো সাইডে হচ্ছে কোনো একটা অ্যালকাইল আছে, গ্রুপ এতে তো অ্যালকাইলও ছিল তাই না, ওই যে নেমিংয়ের সময় আমরা দেখছিলাম। তো ধরো এখানে আমার বেনজিনের সাথে সবচেয়ে বেসিক অ্যালকাইল কোনটা? মিথাইল। সো ওইটা আছে CH3। সো এটাকে আমি কি বলতে পারবো? মিথাইল বেনজিন, তাই না? এটাকে আমরা বলতে পারবো মিথাইল বেনজিন। বাট এটার একটা প্রচলিত নাম আছে, মানে এটা যেই নামে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে টলুইন। সেটাকে আমরা টলুইন বলতে পারবো। সো এটা হচ্ছে মিথাইল বেনজিন অর টলুইন, দুইটা নাম। আচ্ছা, তারপর যদি এখানে CH3 না থেকে 2 কার্বনের অ্যালকাইল থাকতো, দ্যাট ইজ ইথাইল থাকতো, তখন এটার নাম কি হইতো? ধরো এরকম আছে, তখন এটার নাম কি হইতো? ইথাইল বেনজিন। আচ্ছা, এখানে থাকা একই কথা, কারণ ওর রেসপেক্টে পুরোটাই তো ওই হেক্সাগন, মানে এটা তো সিমেট্রিক চারদিক দিয়ে। সো এটা তুমি যেখানেই দাও সমস্যা নেই। তো এটা হচ্ছে কি ইথাইল বেনজিন। ক্লিয়ার সবার? এখন আসি যে ওর সাথে আরো কি কি থাকতে পারে। সো আমরা গ্রুপ এর যারা ছিল দেখলাম, গ্রুপ বি এর কাউকে দেখবো না। গ্রুপ সি তে কারা ছিল? ওই যে মেইন ফাংশনাল গ্রুপগুলো, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন ইটসেট্রা। সো ধরো এখানে আমাদের এটার সাথে হচ্ছে OH আছে। সো তুমি চিন্তা করো, যখন অ্যালকেন পড়তা তখন অ্যালকেন থেকে আসছে কি অ্যালকোহল। তো এটাকে কি আমি বেনজিন 1 অল বলবো? না, ইউপ্যাক বলছে এটা আমরা মানে মানবো না, এটার নাম হচ্ছে ফেনল। এটা নিজেরও একটা নাম দিছে, এটার নাম হচ্ছে ফেনল। এটাও মুখস্থ। এটাকে তুমি যদি ওই যে বেনজিন 1 অল বলো, এটা কিন্তু ভুল। মানে তুমি ওই যে অ্যালিফ্যাটিকে যেভাবে নেমিং করতা ওই রকম কিন্তু এটার ক্ষেত্রে বলা যাবে না। এটা হচ্ছে ফেনল বা ফিনল। তারপর বেনজিনের সাথে যদি সাইডে NH2 থাকে, এটা কি কোন গ্রুপ? অ্যামিন। তো এটাকে কি আমি বেনজিন 1 অ্যামিন বলবো? না। বা বেনজিন অ্যামিন বলবো না, এটারও ওরা নিজেরা নাম সেট করে দিছে অ্যানিলিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিলিন। এটার একটা নাম আছে অবশ্য, অ্যামিনোবেনজিন, এটাও লেখা যায়। অ্যালিফ্যাটিক থেকে একটু আলাদা, কিন্তু পুরোপুরি সেম কিন্তু না। আচ্ছা, তারপর OH NH2, এরপর কি দেওয়া যায়? CHO, তাই না? আমরা অ্যালডিহাইড দিতে পারি। তো এখানে কি আমরা ওই যে অ্যালিফ্যাটিকে যেমন অ্যালডিহাইড থাকলে লাস্টে অ্যাল বলতাম, যেমন ইথানল, প্রোপানল, এখানে কি বেনজিনাল বলবো? না, এটা হচ্ছে বেনজালডিহাইড। বেনজিন থেকে আসছে বেনজ, অ্যালডিহাইড থেকে আসছে অ্যালডিহাইড। সো এটা হচ্ছে বেনজালডিহাইড। তারপর যদি এখানে একটা কিটোন দেখি, তাই না? অ্যালডিহাইড দেখলাম, এরপর হচ্ছে কিটোন। তো কিটোনে আমরা জানি C থাকে, ডাবল বন্ড O থাকে, আর হচ্ছে একটা এই পাশে অন্য কিছু একটা থাকে, H ছাড়া অন্য কিছু একটা থাকে। তো আমরা ধরো প্রথমে CH3 দিলাম এখানে, হচ্ছে ধরো CH3। তো এখন এটার নাম কি হবে? সো কিটোনের নেমিং আমরা শিখছিলাম তাই না, যে আমাদের এটা হচ্ছে মেইন কার্বন চেইন, আর এটা কি তাইলে ওর সাইডে একটা মানে আচ্ছা কিটোনের একটা ইজি নেমিং প্রসেস আছে কি, এই C ডাবল বন্ড ওর দুই পাশে যা থাকে সেগুলো লিখে জাস্ট কিটোন লাগাই দিবা। ইউপ্যাকটা বলতেছে না, জাস্ট নর্মালটা বলতেছে। এই পাশে আছে কি ফিনাইল, এই পাশে আছে কি মিথাইল। সো মিথাইল ফিনাইল কিটোন এভাবে বলতে পারো, মিথাইল ফিনাইল। মিথাইল আগে কেন লিখলাম? অ্যালফাবেটিক্যালি আগে। সো মিথাইল ফিনাইল কিটোন।
বাট এটাকে কি অন্য কোনোভাবে নাম বলা যায়? ফিনাইল ইথানন বলা যায় কিনা কিন্তু এটাকে, তাই না? এটাকে যদি তুমি সাবস্টিটিউয়েন্ট ধরো তাহলে এটা হচ্ছে ফিনাইল ইথানন। ফিনাইল ইথানন। বাট এইটার একটা প্রচলিত নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটোফেনন। এইটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করব, মানে আমি এরপর থেকে এই কম্পাউন্ডটাকে শুধু অ্যাসিটোফেননই ডাকবো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিটোফেনন। এটা কিন্তু ইউপ্যাক নেম নাই যে মিথাইল ফিনাইল কিটোন, এটা কিন্তু ইউপ্যাক নেমিং না, এটা হচ্ছে ট্রিভিয়াল নেমিং, মানে আগেকালের মানুষ যেভাবে করতো। বাট স্টিল ওইগুলো অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে কি অ্যাসিটোফেনন। আচ্ছা, যদি এইখানে আরেকটা ফিনাইল থাকতো, মানে এটা আছে, এটা আছে, আর এখানে CH3 জায়গায় আরেকটা বেনজিন রিং, তখন কি হতো? সো দেখো, এটা হচ্ছে একটা বেনজিন, এখানে C ডাবল বন্ড O, আর এখানে আবার আরেকটা বেনজিন। এটার নাম কি হবে? এটার নাম হবে দুইটা ফিনাইল না দুই পাশে, ডাইফিনাইল কিটোন, ঠিক আছে? এটার নাম হচ্ছে ডাইফিনাইল কিটোন। ডাইফিনাইল, না না, তুমি সোজা করে রাখতে পারো, খাড়াখাড়ি রাখতে পারো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ডাইফিনাইল কিটোন। অর এইটারও একটা মুখস্থ নাম আছে, সেটা হচ্ছে বেনজোফেনন। বুঝছো? আচ্ছা, এইটার নাম এখন নিজেরা একটু গেস করে বলো তো, পারা উচিত। এটা কি হবে? ডাইফিনাইল ইথার। একটা অক্সিজেন থাকা মানে কি? ইথার, তাই না? সো এটা হচ্ছে ডাইফিনাইল ইথার। হ্যাঁ, গুড। সো এটা হচ্ছে ডাইফিনাইল ইথার। অর এটার আরও নাম বলা যায় হচ্ছে, এটা অনেকভাবে বলা যায়, ফিনক্সি বেনজিন, ডাইফিনাইল ইথেন, সরি ডাইফিনাইল ইথার, সরি ইথেন না, ইথার, অথবা ফিনক্সি বেনজিন, এটাও বলতে পারো। এই যে এইটুক হচ্ছে ফিনক্সি আর এটা হচ্ছে বেনজিন, ফিনক্সি বেনজিন। বাট আমরা অবভিয়াসলি ডাইফিনাইল ইথারটা ইয়া করব, তোমার বেশি প্রেফারেন্স দেব। ফাইন। আচ্ছা, সো আমরা বেনজিন রিংয়ের সাথে কি কি লাগাইলাম? অ্যালকোহলের OH লাগাইছি, NH2 লাগাইছি, CHO লাগাইছি, কিটোন লাগাইছি, এরপর আছে কি COOH। সো ওইটার নাম কি হবে বলো তো? সো আমরা একটা বেনজিনের সাথে যদি ওই যে কার্বক্সিলিক অ্যাসিডের COOH লাগাই, এটার নাম কি হয় তখন? বেনজিন থেকে আসছে বেনজ, আর কার্বক্সিলিক অ্যাসিডের ওই যে ওইক অ্যাসিড থেকে আসছে ওইক, সো বেনজোইক অ্যাসিড। সেটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডই হবে, এটা বেনজোইক অ্যাসিড। বুঝছো? এইটার নাম কি হবে তাহলে? এটার নাম কি হবে দেখো তো? এইটার নাম তুমি কি বলতাম মনে করে দেখো, CH3COOH, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, আর CH3COONA, এটাকে তুমি কি বলতাম মনে আছে? সোডিয়াম ইথানয়েড। তো এটা কি হবে? সোডিয়াম বেনজয়েড। তো এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েড। বোঝা গেছে? সোডিয়াম বেনজয়েড। আচ্ছা, সো অ্যাসিড দেখলাম, এরপর আছে কি এস্টার। তো আমরা এবার এস্টারের এক্সাম্পল দেখি। আচ্ছা, আরেকটা অ্যাসিড আছে, এটা হচ্ছে শুধু বেনজোইক অ্যাসিড, বাট ওর সাথে যদি এখানে SO3H থাকে তখন ওইটাকে বলে বেনজিন সালফোনিক অ্যাসিড। মানে এই হচ্ছে বেনজিন আর এখানে SO3H আছে, এটা আমরা অনেক বেশি ফেস করব সামনে। এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। বুঝছো সবাই? আচ্ছা, তারপর এটার নাম দেখো। কোনটা কোনটা? এটা
এখানে বা এখানে, হ্যাঁ হ্যাঁ সেম সোডিয়াম একটা, বাইরে যদি একজন থাকে ওইটা যে কোনো কার্বনে দাও ম্যাটার করে না। সো বেনজিনের এরপর আরেকটা দেখি দেখো, এবার ধরো এখানে সি ডাবল বন্ড ও আছে। আচ্ছা বেনজোইক অ্যাসিড আসলে দেখতে কেমন ওইটা তো জানো, যে সি ডাবল ও এইচ দেখতে হচ্ছে এরকম, এই এখানে সি ডাবল বন্ড ও আর এখানে কি ও এইচ, মনে আছে সি ডাবল ও এইচ এর স্ট্রাকচার এরকম ছিল, সি ডাবল বন্ড ও এইচ। মানে মেইন কথা হচ্ছে এখানে সি ডাবল বন্ড ও, এখানে যদি এইচ থাকে তখন আমরা বলি অ্যালডিহাইড, এখানে যদি ওএইচ থাকে তখন আমরা বলি অ্যাসিড, এখানে যদি অন্য কোনো অ্যালকাইল থাকে তখন আমরা বলি কিটোন। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, তোমরা একটু দেখো এখানে এই প্রত্যেকটা কম্পাউন্ড লেখছো না, এগুলোর পাশে এই কম্পাউন্ডটা আসো বেনজালডিহাইড। সো এখানে একটা জিনিস আমরা লিখবো, সেটা হচ্ছে যে আমরা এই সিএইচওটাকেও এরকম কর্নার দিয়ে লিখতে পারি তো, বুঝছো? মানে ধরো আমার যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে আমরা এরকম কর্নার স্ট্রাকচার দিয়ে আঁকতে পারবো, যেমন এখানে আঁকছি, এক একটা কর্নার হচ্ছে কি এক একটা কার্বন ইন্ডিকেট করে। সো আমি এটা এইখানেও অ্যাপ্লাই করতে পারবো। সো সেটা কীরকম হবে দেখতে দেখো, এই হচ্ছে আমাদের বেনজিন, আর এইখানে একটা কর্নার থাকবে তাই না, আর সেই কর্নারটা ডাবল বন্ড করবে কার সাথে, অক্সিজেনের সাথে। সো এটাও কিন্তু বেনজালডিহাইড বোঝাচ্ছে। কেন দেখো, এটা হচ্ছে বেনজিন, এই একটা কর্নার আসছে তাই না এখানে, সো এটা কি একটা কার্বন আর ডাবল বন্ড একটা অক্সিজেন, আর হাইড্রোজেন তো আমরা দেখাই না, বুঝে নেই যে এখানে একটা হাইড্রোজেন লাগানো আছে। সো এটাও কি বেনজালডিহাইড বোঝায়। তুমি যদি কখনো এটা দেখো বুঝবা কি এটা একটা বেনজালডিহাইড, বুঝছো? যেমন অ্যাসিটোফেননকে আমরা কিভাবে আঁকতে পারতাম চাইলে, দেখো এই যে একটা বেনজিন, দেখো একটা বেনজিন, দেন এই একটা কর্নার, এই কর্নারের সাথে হচ্ছে এরকম ডাবল বন্ড ও, আর দেন এই জায়গাটা ওপেন, মানে ওইখানে আরেকটা CH3 আছে। দেখছো অ্যাসিটোফেনন কিন্তু চাইলে আমি এইভাবে আঁকতে পারি, এই বেনজিন, এইখানে একটা কর্নার, এটা কার্বন সি ডাবল বন্ড ও, আর এই কর্নারটা কি আরেকটা কার্বন, আর ওইটার সাথে বাই ডিফল্ট কয়টা হাইড্রোজেন থাকবে, 3টা। সো অ্যাসিটোফেননকে এইভাবেও আঁকা যায়। ক্লিয়ার? তারপর এই যে ডাইফিনাইল কিটোন, এটাকে আমরা এইভাবে আঁকতে পারতাম, ডাইফিনাইল কিটোনকে আমরা এইভাবে আঁকতে পারতাম যে এ হচ্ছে একটা বেনজিন, তারপর এই কার্বনটাকে আমি একটা কর্নার দিয়ে দেখাবো। সো এই যে এরকম একটা কর্নার দিলাম এইখানে, আর এটার সাথে ডাবল বন্ড দিয়ে আবার একটা অক্সিজেন, আর দেন এখানে হচ্ছে আরেকটা বেনজিন। ক্লিয়ার এটা? বোঝা গেছে এটা সবার? আচ্ছা একইভাবে এই যে COOH বেনজোইক অ্যাসিড, এইটাকে আমরা কিভাবে আঁকতে পারি দেখো, কর্নার স্ট্রাকচার দিয়ে। কর্নার স্ট্রাকচার দিয়ে এটাকে এভাবে আঁকা যায় যে এই হচ্ছে বেনজিন রিংটা, আর COOH, তো ওইটা বোঝানোর জন্য আমরা এই যে এরকম একটা কর্নার ক্রিয়েট করলাম। এটা কি একটা কার্বন, ওর সাথে কি আছে একটা ডাবল ও আছে, আবার একটা OH আছে, বুঝছো? সো এটাও কি বোঝায়, বেনজোইক অ্যাসিড। আচ্ছা এখন বলো তো এইটা কি বোঝায়, দেখি বলতে পারো কিনা। একটা বেনজিন আঁকলাম, আর আর হচ্ছে এখানে এটা কি হবে, এটার নাম কি দেখো তো, একটু আগে দেখছো, একটু চিন্তা করো যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে দিবা। সো এটা কি হবে, C2H5 তারপর বেনজিন। সো এটা হচ্ছে ইথাইল বেনজিন, এটা অ্যাকচুয়ালি ইথাইল বেনজিন বোঝাচ্ছে। কর্নার স্ট্রাকচার আমরা যখন ওই আইসোমার করবো তখন আবার দেখবো, আজকে জাস্ট একটু দেখাই রাখতেছি। সো এটাও ইথাইল বেনজিন বোঝায়, বুঝছো? মানে এখানে তুমি এই কর্নারটার জায়গায় একটা কার্বন বসাবা,
এই কর্নারটার জায়গায় একটা কার্বন বসাবা, আর এইটায় 3টা হাইড্রোজেন, এইটায় 2টা হাইড্রোজেন। সো এটা কি ইথাইল বেনজিন। সো হোপফুলি এটা বুঝছো সবাই। কর্নার স্ট্রাকচার অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ড লেখার সহজ একটা ওয়ে, মানে আমরা অত কমপ্লিকেটেডভাবে না লিখে জাস্ট এরকম কর্নার দিয়ে দেখাই। যেমন এই কম্পাউন্ডটা কি বলতে পারবা? এই কম্পাউন্ডটা কি হবে? এটা হচ্ছে বিউটিন 1। এই যে 1 2 3 4 চারটা কর্নার, চারটা কর্নারে 4টা কার্বন, আর এখানে একটা ডাবল বন্ড। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট কম্পাউন্ডটা হচ্ছে এরকম CH3 CH2 C, এখানে হচ্ছে আবার ডাবল বন্ড আছে, সো CH ডাবল বন্ড CH2, বুঝছো? সো এটা একটা বিউটিন 1 এর সংকেত বা বিউট 1 ইন। সবার এই পর্যন্ত ক্লিয়ার? সব যা যা দেখাইলাম। তো এতক্ষণ আমরা দেখলাম যে বেনজিনের সাথে যদি একটা কিছু থাকে তখন নামগুলো কীরকম হয়। তো এখন যদি 2টা করে থাকে তখন কি করব? সো পরের ক্যাটাগরি হচ্ছে যে 2 জন করে বেনজিন রিংয়ে লাগানো থাকবে। তো এটার জন্য আমাদের একটা জিনিস শিখতে হবে ফার্স্টে, যে একটা বেনজিন রিংয়ের পজিশনগুলোর এক একটা নাম আছে। আচ্ছা, ধরো আমরা এই কার্বনটায় একজনকে অলরেডি কানেক্ট করে রাখছি, ওকে? এখানে অলরেডি একজন আছে। তো তখন এই কার্বনটার রেসপেক্টে ঠিক পাশের কার্বনটাকে বলে অর্থ পজিশন। এটাকে আমরা কি বলি? অর্থ পজিশন। আবার এই পাশেও এটাকে কি বলবো? অর্থ পজিশন ও। এই কার্বনের রেসপেক্টে তার পাশের কার্বনকে বলে মেটা কার্বন। সো এটা হচ্ছে মেটা পজিশন। আবার এই পাশেও এটা কি মেটা পজিশন। আর ঠিক অপোজিটে যে কার্বনটা আছে এটাকে কি বলে? প্যারা পজিশন। সেটা হচ্ছে প্যারা বা পি। সো অর্থ, মেটা, প্যারা, এই 3টা অলওয়েজ মনে রাখবা। আরেকটা সহজ হয়ে আছে ওম প্রকাশ, OMP, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো। সো অর্থ, মেটা, প্যারা। তো এখন এই অর্থ, মেটা, প্যারার ব্যাপারটা যদি বুঝি তাহলে আমরা 2টা করে থাকলে, মানে 2টা সাবস্টিটিউয়েন্ট থাকলে নাম কীরকম হবে সেটা বলতে পারবো। তো আমরা একদম সহজ এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো আমাদের বেনজিন রিংয়ে এইখানে একটা ক্লোরিন আছে, এইখানে একটা ক্লোরিন আছে, তখন এটার নাম কি হবে? তো এখানেও নাম্বারিংয়ের একটা আইডিয়া আছে। তো ধরো আমি যে কোনো একটা ক্লোরিনকে 1 নাম্বার দিব, অ্যান্ড দেন আমি এমনভাবে এই রিংটায় নাম্বারিং করব যাতে সেকেন্ড ক্লোরিনটাও কম নাম্বার পায়। এখন আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি তখন এটা 6 নাম্বার পজিশন আসবে, তাই না? 1 2 3 4 5 6। বাট আমি যদি এই দিক থেকে করি তখন 1 2 3 4 5 6 2তে পড়বে তখন। সো এইটা হচ্ছে প্রপার নাম্বারিং। তো এটাকে আমরা বলবো 1,2, ওই যেভাবে অ্যালিফ্যাটিক নাম করতাম ফার্স্টে সাবস্টিটিউয়েন্টগুলো। সো 1,2 ডাইক্লোরোবেনজিন। সো এটার নাম হবে 1,2 ডাইক্লোরোবেনজিন। অথবা এটার আরেকটা অল্টারনেট নেম কি? এই 2টা ক্লোরিন কোন পজিশনে আছে পরস্পর? অর্থ পজিশনে, তাই না? পাশাপাশি কার্বন। সো এটাকে আমরা অর্থ ডাইক্লোরোবেনজিন বলতে পারবো। সো এটাকে তুমি ও ডাইক্লোরোবেনজিন অথবা অর্থ ডাইক্লোরোবেনজিন লিখতে পারবা। ও লিখলে এই পজিশন 2টা লেখা লাগে না, কারণ তখন আমি জানি যে ওরা পাশাপাশি আছে। সো এটা হচ্ছে অর্থ ডাইক্লোরোবেনজিন। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার এটা দেখো, একটা বেনজিন রিংয়ে এবার ওই এইখানে একটা ক্লোরিন দিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, তখনও 1, তখন এবার নাম্বারিং এদিক দিয়ে হইতো, তখন নাম্বারিং এদিক দিয়ে করতাম। আচ্ছা, এইটার নাম কি হবে? কর্নার স্ট্রাকচার শেখা মাস্ট কিনা? কর্নার স্ট্রাকচার হচ্ছে অ্যাডমিশন টেস্ট লাগে আর আইসোমার পড়তে গেলে লাগবে। সো এর জন্য এটা আমি শিখাবো সামনে, আরও ডিটেলসে দেখাবো। আচ্ছা, এটা দেখো, তো এখানেও আমার নাম্বারিং করতে হয়। আমি যে কোনো একটা ক্লোরিনকে আগে 1 নাম্বার দিই, সো এটা 1। এখন এদিক থেকে যদি নাম্বারিং করি এদিকে, তাহলে 1 2 3 4 5 5 নাম্বারে ক্লোরিন আসে। বাট আমি যদি এদিক থেকে করি 1 2 3, সো কোনটা কম? এদিকে। সো নাম্বারিং হবে এদিক দিয়ে। এখন এটাকে তাহলে কি বলতে পারবো? 1-এ আছে একটা ক্লোরিন, 3-তে আছে একটা ক্লোরিন, সো এটা হচ্ছে 1,3 ডাইক্লোরোবেনজিন।
অথবা এটার অল্টারনেট নেম কি লেখা যায়? ওরা কি মেটা পজিশনে আছে, তাই না? সো এম ডাইক্লোরোবেনজিন। আচ্ছা, দেন লাস্ট ওয়ান যদি একদম অপোজিটে থাকে তখন প্যারা আর কি। সো আমরা এটাও লিখি। এখানে একটা ক্লোরিন, এখানে আরেকটা ক্লোরিন। তো এখানে নাম্বারিং তুমি যেদিক দিয়ে করো ওরা 1 আর 4 পজিশন আসবে। সো এটা আসবে 1,4 ডাইক্লোরোবেনজিন। আর এটার অল্টারনেট নেমটা কি? হ্যাঁ, প্যারা ডাইক্লোরোবেনজিন, পি ডাইক্লোরোবেনজিন। সবাই কি বুঝছো এটা? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা দেখছি এটা ছিল হচ্ছে তোমার একই জিনিস দুইটা আছে। এখানে ফ্লোরিন থাকলেও যা হয়তো, ব্রোমিন থাকলেও একই হয়তো, নাইট্রো থাকলেও আমরা ওই যে অর্থো ডাইনাইট্রোবেনজিন বলতাম, সেম, সবার জন্য একই রকম হবে। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এই পর্যন্ত বোঝা গেছে তো, তাই না? তো এখন আমরা দেখব আরও ভ্যারিয়েশন। ধরো একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে নাইট্রো, তখন কি হবে? ধরো এবার আমরা এই নেমিংটা দেখি। ধরো ক্লোরিন আছে, এখানে আছে নাইট্রো। তো এখন আমি কোনটাকে 1 দিব? তো ওরা দুইজনই কোন গ্রুপের সাবস্টিটিউয়েন্ট বা কোন গ্রুপের প্রতিস্থাপক? গ্রুপ এ। তো আমরা গ্রুপ এর যদি দুইজন থাকে তখন অ্যালফাবেটিক অর্ডারটা প্রায়োরিটি দিই। সো ক্লোরিন আগে আসে নাকি নাইট্রো? ক্লোরিন। সো এইটা হবে 1, এটা হবে তাহলে 2। আর নাম লেখার সময় কিন্তু অ্যালফাবেটিক অর্ডার লিখতে হয়। সো এটাকে আমরা লিখব 1 ক্লোরো 2 নাইট্রো বেনজিন। আচ্ছা, সো এটা হচ্ছে কি 1 ক্লোরো 2 নাইট্রো বেনজিন। অথবা কি বলা যায়, পজিশন দুইটা একদম বাদ দিয়ে জাস্ট অর্থো ক্লোরো নাইট্রো বেনজিন, ওইটাও সেম। অর্থ মানে ওরা তো অর্থ পজিশন আছে, সো অর্থ 1 আর 2 লেখার দরকার নেই, অর্থ ক্লোরো নাইট্রো বেনজিন। ওকে, সো এইভাবে লিখতে পারবো। আচ্ছা, যদি নাইট্রোটা এখানে থাকতো তখন মেটা বলতাম, যদি এখানে থাকতো তখন প্যারা বলতাম, প্যারা ক্লোরো নাইট্রো বেনজিন, অথবা 1,4 ক্লোরো নাইট্রো বেনজিন। সো এগুলো পারবা, খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপর আমরা দেখি যে একটা বেনজিনে ধরো দুইটা মিথাইল গ্রুপ একসাথে আছে। এখানে একটা CH3, এখানে আরেকটা CH3। সো আমরা এটা 3টা ভ্যারিয়েশন দেখব টোটাল। একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে একটা গ্যাপ দিয়ে মানে এখানে, আর আরেকটা হচ্ছে ঠিক অপোজিটে। আচ্ছা, সো নাম্বারিংটা কীরকম হবে? যে কোনো একটাকে 1 দিব, দেন এদিক দিয়ে নাম্বারিং করবো নাকি এদিক দিয়ে নাম্বারিং করবো? ডান দিক দিয়ে। সো এটা হবে 1 2, তারপর এটাতে 1 2 3, আর এটাতে 1 2 3 4। সো এটার নাম কি হবে? 1 আর 2 দুইটাতেই মিথাইল আছে, সো 1,2 ডাইমিথাইল বেনজিন। এটা হবে 1,2 ডাইমিথাইল বেনজিন। অথবা ওরা কোন পজিশনে আছে নিজেদের মধ্যে? পাশাপাশি আছে, দ্যাট ইজ অর্থ। সো অর্থো ডাইমিথাইল বেনজিন। সো এটা আরেকটা নাম, অর্থো ডাইমিথাইল বেনজিন। অথবা একটা মিথাইল থাকলে, যেমন আমরা মিথাইল বেনজিন না বলে টলুইন বলছিলাম, যে ওর একটা মুখস্থ নাম আছে। সিমিলারলি দুইটা মিথাইল থাকলে ওরও একটা মুখস্থ নাম আছে, সেটার নাম হচ্ছে জাইলিন। সো এটাকে আমরা অর্থো জাইলিন বলতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে অর্থো জাইলিন। সিমিলারলি এটা কি হবে? এগুলো লিখে ফেলো তাহলে। এটা হচ্ছে 1,3 ডাইমিথাইল বেনজিন,
ডাইমিথাইল বেনজিন, তারপর আরেকটা নাম হচ্ছে মেটা ডাইমিথাইল বেনজিন। এমসিকিউতে কিন্তু যে কোনো একটা থাকবে, সো এর জন্য আমি সবগুলো দেখাই দিতেছি। সো মেটা ডাইমিথাইল বেনজিন অর এটার নাম মেটাজাইলিন, এটার নাম 1,4 ডাইমিথাইল বেনজিন, তারপর মেটা ডাইমিথাইল বেনজিন, সরি প্যারা ডাইমিথাইল বেনজিন, অথবা প্যারাজাইলিন। ক্লিয়ার? আচ্ছা, এবার এরপরে আসি। এবার আমরা ওই যে আমরা গ্রুপ এ এর মোটামুটি সবাইকে দেখে ফেলছি, গ্রুপ বি এর কাউকে দেখবো না। এবার দেখবো হচ্ছে গ্রুপ, আচ্ছা আরেকটা জিনিস, তোমার এইটাকে আমরা কি নাম বলছিলাম, মানে এরকম ফিনাইল, এটা হচ্ছে ফিনাইল, আবার লেখো এটা হচ্ছে ফিনাইল। আচ্ছা দেন হ্যাঁ করতেছি, হ্যাঁ এটা হচ্ছে ফিনাইল, এইটার নাম কি, টলুইন, এটা হচ্ছে টলুইন। মানে ফিনাইলের সাথে একটা CH3 লাগাই দিলেই তোমার টলুইন হয়, ঠিক আছে? এখন আমরা দেখব এইটার নাম কি হবে তাহলে। মানে CH3 এর একটা হাইড্রোজেন নাই, CH2 দেন হাইফেন, বুঝছো? এইটার নাম হচ্ছে বেনজাইল, ওই যে তুমি বলছিলে না বেনজাইল, এটা হচ্ছে সেই বেনজাইল। মানে টলুইনের বাইরের CH3 একটা হাইড্রোজেন না থাকলে ওইটাকে বেনজাইল বলে। আর যদি দুইটা হাইড্রোজেন না থাকে, ধরো এরকম CH তার দুইটা হাইড্রোজেন মিসিং, সো দুই সাইডে দুইটা হাত ফাঁকা এখন, তো তখন এটাকে বলে বেনজাল, এটার নাম হচ্ছে বেনজাল। আর ধরো তিনটা হাইড্রোজেনই মিসিং, তার এরকম তিনটা হাত ফাঁকা, একটু নিচে আঁকি, তখন তাকে বলে বেনজো। আচ্ছা, সো এখন একটু আবার দেখো, ফিনাইল মানে একদম শুরুতে হচ্ছে বেনজিন, তারপর ফিনাইল, টলুইন, বেনজাইল, বেনজাল, বেনজো। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তো এইটার নাম কি হবে? আমি যদি বেনজাইলের সাথে একটা ক্লোরিন লাগাই দিই, না বেনজাইল ক্লোরাইড, এই যে দেখো, ধরো এই কম্পাউন্ডটার নাম জিজ্ঞেস করলাম CH2Cl, এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। যেমন মিথাইল ক্লোরাইড, ওরকমভাবে এই পুরোটা হচ্ছে বেনজাইল, বেনজাইল ক্লোরাইড, সেটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। তারপর এইটার নাম কি হবে দেখো, এটার নাম হবে বেনজাল ক্লোরাইড। আচ্ছা এগুলা কেউ মনে করেন আমি মানে এক্সট্রা পড়াইতেছি, এগুলো সব বইতে আছে, ঠিক আছে? সো আমি পড়াইতে বাধ্য। সো এটা হচ্ছে বেনজাল ক্লোরাইড। আর ওইটার জন্য তিনটা ক্লোরিন যদি বাইরে থাকে তখন এটাকে বলে বেনজো ট্রাইক্লোরাইড। এটাকে বলা হয় বেনজো, এটাকে আবার শুধু বেনজো ক্লোরাইড বলে না, এটাকে বলে বেনজো ট্রাইক্লোরাইড। সো বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ট্রাইক্লোরাইড। আর এইখানে একটা ক্লোরিন থাকলে কি বলতাম, ক্লোরোবেনজিন। মানে দেখো তিনটা কিন্তু মানে চারটা কিন্তু আলাদা, এটা ক্লোরোবেনজিন হইতো, আর এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, এটা বেনজাল ক্লোরাইড, এটা বেনজো ট্রাইক্লোরাইড। ওকে ফাইন। আচ্ছা, সো আমরা গ্রুপ এ তে যারা ছিল সবার দুইটা দুইটা থাকলে কি হয় এগুলো দেখছি। এখন আসি গ্রুপ সি তে।
ধরো এখানে OH আছে আর এখানে CHO আছে, এটার নাম নেমিংটা কীভাবে করবা? দেখো দুইটাই গ্রুপ সিতে, CHOর প্রায়োরিটি বেশি নাকি OH এর প্রায়োরিটি বেশি? CHOর প্রায়োরিটি বেশি, সো ওকে 1 নাম্বার দিব। তারপর নাম্বারিং কি এদিক থেকে করব নাকি এদিক থেকে? কোন দিক থেকে কাছে হয়? এদিক থেকে, সো এটা করব 1 2 3। আচ্ছা CHO যদি থাকে তাহলে OH কি হিসেবে অ্যাক্ট করবে? সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক, মানে ওই যে আমরা নেমিংয়ে বলছিলাম। সো এটাকে শুরুতে লিখতে হবে, দ্যাট ইজ 3 হাইড্রক্সি। আর এখন এই কম্পাউন্ডটা আসলে কার? CHOর। CHO এখানে কিং, সো পুরো কম্পাউন্ডটা ওর। এটা কি? বেনজালডিহাইড। সো এটা হচ্ছে 3 হাইড্রক্সি বেনজালডিহাইড। বুঝছো? বাট এটা যদি এরকম হইতো, আচ্ছা এটাকে 3 হাইড্রক্সি বেনজালডিহাইড না বলে তুমি মেটা হাইড্রক্সি বেনজালডিহাইডও বলতে পারবা, সেম, বিকজ ওরা মেটা পজিশনে আছে। আচ্ছা তারপর এইটা কিরকম হইতো দেখো তো। এইটার নাম আমি কি বলতাম? এবার OH আছে আর NH2 আছে। এখন কিন্তু OH এর প্রায়োরিটি বেশি। ওই যে গ্রুপ সিতে কি ছিল? অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, তাই না? সো এইটার প্রায়োরিটি কি ওর থেকে বেশি? সো এইটা কি হবে আমাদের নাম্বার 1, তাহলে এটা 2, এটা 3। সো এইখানে আমরা পাবো, এটা হচ্ছে এখন সাবস্টিটিউয়েন্ট, সো আমরা এটাকে লিখব 3 অ্যামিনো। অ্যামিন যখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকে তখন এটাকে কি লেখে? 3 অ্যামিনো। সো 3 অ্যামিনো আর হচ্ছে কি এদিকে তোমার, এইটা এখন কিসের কম্পাউন্ড বলো তো? OH এর কম্পাউন্ড। এটাকে কি বলে? ফেনল। সো এটাকে আমরা বলবো 3 অ্যামিনো ফেনল অথবা মেটা অ্যামিনো ফেনল। কেউ না বুঝলে বলো। সবাই বুঝছো এটা? তারপর এটা দেখো, এখানে COOH আর এখানে OH। নাম্বারিংটা কোন দিক থেকে হবে এবং কোন জায়গা থেকে শুরু করব? এটা 1, বিকজ অ্যাসিড হচ্ছে সবচেয়ে হাই প্রায়োরিটি, সো এটা 1 আর দেন এটা 2। আর অ্যাসিড যদি থাকে তখন OH কি হিসেবে কাজ করবে? সাবস্টিটিউয়েন্ট বা ওই প্রিফিক্স নাম বসবে ওর, সেটা হচ্ছে 2 হাইড্রক্সি, দেন কি হবে? বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। গুড, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এটার একটা অল্টারনেট নেম আছে, নামটা হয়তো তোমরা শুনছো, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তোমার বাসায় যদি মাথা ব্যথা বা পেইন কিলার ওই যে পেইন বাম থাকে ওইগুলোতে দেখবা লেখা যে এত % স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া, তো এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ঝাঁঝালো একটা পাঞ্জেন্ট একটা স্মেল, ওকে, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, অনেক মেডিসিনে এটা আছে। ফাইন, দেন আরেকটা ট্রাই করি, দেখো আমাদের অলমোস্ট হয়ে গেছে নেমিং। সো একটা বড় সড়ো ট্রাই করি, COOCHO, দেন হচ্ছে ধরো CHO আর হচ্ছে NO2 হচ্ছে CN। থ্রি অ্যামিনোফেনল, হ্যাঁ ওইটাও অ্যামিনোফেনল বলা যাবে, হ্যাঁ অবভিয়াসলি। মেটা পজিশনে আছে, প্যারা পজিশনে থাকলে প্যারা অ্যামিনোফেনল বা 4 অ্যামিনোফেনল। আচ্ছা আমি এই কম্পাউন্ডটা একটু চিন্তা করে বলি, দাঁড়াও। 3 নাইট্রোবেনজালডিহাইড কোনটা? 3 নাইট্রোবেনজালডিহাইড, হ্যাঁ অবশ্যই হতে পারে, CHO NO2, এটা 3 নাইট্রোবেনজালডিহাইড। আচ্ছা তোমাদের একটা দেখানো হয় নাই, এটা দেখো,
ধরো এখানে CONH2 আছে, শুধু NH2 থাকলে অ্যানিলিন বা ওইটা হচ্ছে অ্যামিনের সাথে, বাট CONH2 থাকলে কি হবে? তো এটা হচ্ছে ওই যে আমরা ফাংশনাল গ্রুপের নাম পড়ার সময় মনে হয় বলছিলাম CONH2 কে অ্যামাইড বলে, অ্যাসিড অ্যামাইড। এটা হচ্ছে বেনজামাইড, বেনজিন থেকে বেনজ আর অ্যামাইড থেকে আসছে অ্যামাইড, সো এটা হচ্ছে বেনজামাইড। আচ্ছা, এবার এই এক্সাম্পলটা দেখো। ধরো COOCH3, এটা কি হবে? সো যেমন ওই যে আমরা COONA লিখছিলাম তখন সোডিয়াম বেনজয়েড বলছিলাম, এখন কি হবে? এটা মিথাইল বেনজয়েড, ঠিক আছে? সো এটা হবে জাস্ট মিথাইল বেনজয়েড। এটা বুঝছো? দেখো যখন এখানে H থাকে তখন এটা কি COOH, তাই না? বেনজোইক অ্যাসিড। আর H এর জায়গায় যখন N লিখছিলাম তখন এটা কি হয়েছিল? সোডিয়াম বেনজয়েড। N এর জায়গায় যদি এখন CH3 লিখি তাহলে কি হবে? মিথাইল বেনজয়েড, ঠিক আছে? এটা হচ্ছে মিথাইল বেনজয়েড। আচ্ছা, এখন এইটারই একটু ভ্যারিয়েশন দেখি একটা, এই কম্পাউন্ডটাই জাস্ট এবার বেনজিন রিংয়ে আরও দুইজন আছে। তো বেনজিন রিং CH3 COO CH3, এদিকে আছে CN, এদিকে আছে OH, এটার নাম কি হবে? তো এটা মিথাইল বেনজয়েড হবে, এইটুকু আমি শিওর, বাট এটার সাথে আবার আরও কিছু তো আছে, রাইট? তো মানে মিথাইল জিনিসটা আছে ওইটা তো লিখবই, বাট এইটুকের নাম কি? মানে এই মিথাইলটা তো আসবেই, মিথাইল, আর এখানে বেনজয়েড একটা আসবে, বাট বেনজয়েডটা তো শুধু বেনজয়েড নাই, এখানে আরও অনেক কিছু আছে, রাইট? তো এখন এটা নেমিং কিভাবে করব? CN আর OH, ঠিক আছে? এখন একটা ব্যাপার বলি, তোমার এখানে এইটাও গ্রুপ সি এর, এইটাও গ্রুপ সি, যদি আমরা গ্রুপ সি এর টেবিলে CN দেখি নাই, বাট CN কিন্তু আসলে গ্রুপ সি এর, ঠিক আছে? মানে ওই অ্যালকিনের নিচের সবাই গ্রুপে আর অ্যালকিন অ্যালকাইনের উপরের সবাই হচ্ছে গ্রুপ সি, ঠিক আছে? তো আমরা গ্রুপ সি এর জাস্ট ছোট একটা সাবসেট দেখছিলাম, ওইগুলো আমাদের লাগে, বাট CNও কিন্তু তোমার গ্রুপ সিতে। সো এটাও গ্রুপ সি, এটাও গ্রুপ সি, এটাও গ্রুপ সি। এখন আমরা ইউজুয়ালি যখন অ্যালিফেটিকে নেমিং করতাম তখন সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটির গ্রুপ সিকে বলতাম 1, আর তারপরে আমরা ট্রাই করতাম, মানে তারপর আমরা বাকিগুলোর নাম্বার দিয়ে দিতাম, ওইখান থেকে 1 দিয়ে বাকিগুলোর নাম্বার দিয়ে দিতাম। এখন আচ্ছা, সো এটা যদি 1 হয়, এখন আমি এদিক দিয়ে নাম্বারিং করব নাকি এদিক দিয়ে নাম্বারিং করব? তো এখন দুইটাই গ্রুপ সি, তো আমার তখন দেখতে হবে অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে, হাইড্রক্সি আগে আসে না সায়ানো আগে আসে? এটার নাম হচ্ছে সায়ানো, ওকে? সো হাইড্রক্সি আগে আসে নাকি সায়ানো আগে আসে? আচ্ছা, এটা কেন সায়ানো বললাম, নাইট্রাইল বললাম না? নাইট্রাইল হয় যখন ও নিজে চেইনের মানে ইয়া থাকে, বাট এখন তো সাবস্টিটিউয়েন্ট, তো ওর নাম হচ্ছে সায়ানো, ঠিক আছে? সো সায়ানো আগে আসে নাকি হাইড্রক্সি আগে আসে? সায়ানো। সো এইটাকে ছোট নাম্বার দিব। সো এটা হবে কি? মিথাইল, দেন ব্র্যাকেট ব্র্যাকেট অ্যালফাবেটিক অর্ডার ওই যে সায়ানো আগে, সো 3 সায়ানো। এটা হ্যাঁ, এরা পুরাটাই মেটা পজিশন আছে, এইটার সাথে এইটাও মেটা পজিশন, এইটাও মেটা পজিশন। সো আমাদের চাইলে আমি দুইটা M, দিয়ে লিখতে পারি যে M সায়ানো MOH একই। সো মিথাইল 3 সায়ানো 5 হাইড্রক্সি। পজিশন হচ্ছে যে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি যে, সো এখানে এটা কি ওই যে COOH থেকে আসা, তো ওই যে গ্রুপ সিতে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটির কে ছিল? অ্যাসিড, মানে COOH যারা তারা। সো এটাকে আমি 1 দিছি, অ্যান্ড দেন বাকিগুলো নাম্বারিং করছি এমনভাবে যাতে অ্যালফাবেটিক অর্ডারে এটা যেটা আগে আসে সে ছোট নাম্বার পায়। তো সায়ানো আগে আসে নাকি হাইড্রক্সি? সায়ানো। সো এর জন্য এই দিক দিয়ে নাম্বারিং করছি। আচ্ছা, সো 3 সায়ানো 5 হাইড্রক্সি, দেন এই পোর্শনটার নাম কি ছিল? বেনজয়েড, তাই না? সো 5 হাইড্রক্সি বেনজয়েড।
এটা একটু বেশি কঠিন হয়ে গেছে, এত কঠিন ইউজুয়ালি আসে না। দেখো বুঝছো কিনা এটা। ক্লিয়ার সবার এটা? হ্যাঁ, আরেকবার বোঝাই দিচ্ছি। 3 cyano 5 মিথাইলটা সবার আগে যাবে। আদনান যেটা লিখছে ওইটা ইউজুয়ালি ফলো না করে মিথাইলটাকে আগে দিয়ে তারপর হচ্ছে একবারে বলা হয় মিথাইল 3 cyano 5 হাইড্রক্সি বেনজয়েড। মানে মেইন কথা হচ্ছে এটা আমার একটা পুরো গ্রুপ, আর ওইটার সাথে এক্সট্রা একটা মিথাইল লাগছে। যদি এখানে সোডিয়াম হইতো সোডিয়াম লিখতাম, এখানে অন্য কিছু হলে অন্য কিছু লিখতাম। সো এটা মিথাইলটা আগে লিখতে হয়। বুঝছি সবাই? আচ্ছা, এরপর সো আমরা দুইটা দুইটা করে সবগুলো দেখে ফেলছি। দুইটা থাকলে কি হয়? দুইটা থাকলে যেটা বড় মানে যার প্রায়োরিটি বেশি তাকে 1 দিবা, অন্যটাকে ছোট একটা নাম্বার দিবা। বুঝছো? যেমন এখানে যদি এইটা থাকতো তখন কিভাবে লিখতাম? এটার নাম কি হবে দেখি, এটা করো তো সবাই। এটার নেম কি লিখবো? ফার্স্টে নাম্বারিং করো, দেন পজিশন দিয়ে প্রিফিক্স লেখো, ওয়ার্ড রুট লেখো, সাফিক্স লেখো। ফোর অ্যামিনো বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? এটা তো অ্যামিন গ্রুপ, সো এটা হচ্ছে 1 2 3 4। সো এটা হচ্ছে 4 অ্যামিনো বেনজোইক অ্যাসিড। দেখো এটা তো আমার মেইন, ঠিক আছে? এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। সো এটাকে 1 দিব, দেন এটা 4 আসবে। তো এখন এইটা হচ্ছে ওর কম্পাউন্ড, তাহলে ও যেহেতু সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি, কম্পাউন্ডটাই ওর, সেটা বেনজোইক অ্যাসিড। সাফিক্স প্রিফিক্স হিসেবে বসবে এই সাবস্টিটিউয়েন্ট যেটা হচ্ছে অ্যামিনো। সো 4 অ্যামিনো বেনজোইক অ্যাসিড। বেনজ 1 ওইক অ্যাসিড লিখবা না, এটা হচ্ছে শুধু বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? এখানে মানে এখানে ওই রুলটা না যে ওয়ার্ড রুট দেন হাইফেন ইসের পজিশন, ওই রকম না। এটা হচ্ছে জাস্ট ডিরেক্টলি লিখে দিবা 4 অ্যামিনো বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, তারপর এটা দেখো, এখানে এটা হচ্ছে গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ এ। সো ডেফিনেটলি OH এর প্রায়োরিটি CH3 থেকে বেশি। সো আমি এদিক থেকে নাম্বারিং করতে পারি। ফাইন। সো এটার নাম কি দিব? 3 মিথাইল। আর এই কম্পাউন্ডটার একটা নাম আছে নিজের, ফেনল। সো 3 মিথাইল ফেনল। বাট আমি কিন্তু চাইলে, ধরো আমি টলুইন দিয়ে নামটা লিখতে চাই, আমি চাইলে এইখান থেকে 1 লিখতে পারি, এটাই কোনো রেস্ট্রিকশন নাই। তুমি চাইলে এইখান থেকেও নাম্বারিংটা দিতে পারো, মানে এখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে। মানে আমি চাইলে এটা এই CH3-কে 1 আর OH-কে হচ্ছে 3 দিতে পারি, অ্যান্ড 3 হাইড্রক্সি টলুইনও বলতে পারি এটাকে। দুইটাই ইউপ্যাক নেম অনুসারে কারেক্ট। হুম, হ্যাঁ, বুঝি নাই। ও হ্যাঁ, ওইটাই বললাম, তুমি চাইলে এটা 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 হচ্ছে একদম আমাদের রুল অনুযায়ী, বাট এইটাও লেখা যায়। বুঝছো? মানে আমি ধরো বললাম এইটা সাবস্টিটিউয়েন্ট আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পাউন্ড, মানে ধরো আমার আগে থেকে একটা টলুইন ছিল, তো এটা এসে অ্যাড হয়েছে, তখন আমি এটা চাইলে 3 হাইড্রক্সি টলুইনও বলতে পারবো। বুঝছো? আচ্ছা, এবার আর 3টা দেখবো আমরা। তো এটা হচ্ছে এরকম যে বেনজিনের সাথে ধরো 3টা নাইট্রো গ্রুপ লাগানো এরকম পজিশনে,
এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলো মেটা পজিশনে আছে। সো 3টা নাইট্রো, সো এটাকে আমরা কি বলবো? ট্রাইনাইট্রোবেনজিন। ট্রাইনাইট্রোবেনজিন। তুমি চাইলে পজিশন দিয়ে লিখতে পারো, তো যে কোনো একটাকে 1 দাও। অনেকে যে ভুলটা করে এইটাকে 1 বলে, বাট 1 কিন্তু যে কোনো একটা থেকে শুরু করবা। সো তুমি ধরো এইটাকে 1 বললা, তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5। সো এটাকে তুমি 1,3,5 ট্রাইনাইট্রোবেনজিন বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার এইটার নাম কি হবে তোমরা বলবা। এটাকে কি বলা যায়? OH এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাই না? সো নাম্বারিং করো এখান থেকে, আগে নাম্বারিংটা করো। 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, 2, 4, 6 ট্রাইনাইট্রোফেনল। ঠিক আছে? সো এটা হচ্ছে 2, 4, 6 ট্রাইনাইট্রোফেনল। হ্যাঁ, 2, 4, 6 ট্রাইনাইট্রোফেনল। ঠিক আছে, বা শুধু ট্রাইনাইট্রোফেনল। মানে মেইন কথা হচ্ছে কি, ইউজুয়ালি আমরা যদি কোনো একটা এমন কিছু পাই যেটা নাম মুখস্থ, ওইটাই লেখা ট্রাই করি, বিকজ ম্যাক্সিমাম বইতে ওইভাবেই লেখা। ওকে, মানে এইগুলো এত প্রচলিত যে এখন কেউ এইটাকে অত ইয়া করে চিন্তা করবে না, মানে পুরান জিনিসটাই রয়ে গেছে। সো এটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এইটার নাম কি হবে? এটাও ইজি। কি হবে দেখো, 2,4,6 ট্রাইনাইট্রো, না, CH3 থাকলে ওইটার নাম ছিল, CH2 থাকলে বেনজাইল, CH3 থাকলে টলুইন। সো এটা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রো টলুইন। হ্যাঁ, TNT। এটা হচ্ছে 2,4,6, এটা আগের ক্লাসে লিখছিলাম, এটা হচ্ছে ট্রাইনাইট্রো টলুইন। ওকে, এই ট্রাইনাইট্রো টলুইনের TNT, এখান থেকে নামটা আসছে হচ্ছে TNT, এক্সপ্লোসিভ। ক্লিয়ার? আচ্ছা, দেন আমাদের লাস্ট ওয়ান, এরপর আমরা বেনজিনের ডিটেলসে আসবো, মানে আমাদের নেমিং এটাই লাস্ট। এরপর আচ্ছা, একটা বলা হয় নাই, এটা হচ্ছে ধরো আমরা তো অনেকগুলো এরকম অনেকগুলো ভ্যারিয়েশন দেখছি, তাই না? একটু তোমরা আবার আমার সাথে সাথে বলো। দেখো, এখানে যদি C হয়, আর এখানে এই যে ডাবল বন্ড O আছে, এখানে যদি H থাকে তখন এটাকে কি বলি? বেনজালডিহাইড, রাইট? এখানে যদি অন্য কোনো অ্যালকাইল থাকে তখন কি বলি? ওই কোনো একটা কিটোন। ঠিক আছে? দেন এখানে যদি তোমার OH থাকে তখন কি বলি? বেনজোইক অ্যাসিড, COOH। এইখানে যদি সোডিয়াম থাকে তখন কি বলি? সোডিয়াম বেনজয়েট। আচ্ছা, OH এর জায়গায় এই Hটা যদি মুছে দেই, এখানে যদি সোডিয়াম থাকে তখন বলি কি? সোডিয়াম বেনজয়েট। যদি এখানে মিথাইল থাকে তখন কি বলি? মিথাইল বেনজয়েট। ফাইন। বাট এখানে যদি এই OH পুরোটা মুছে দিয়ে আমি এখানে যদি একটা হ্যালোজেন দিই, এটার ফাংশনাল গ্রুপ বলছিলাম, মনে আছে? COX, COCl, এগুলোকে ওই যে অ্যাসিড ক্লোরাইড বলে। সো এটার নাম হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। এটা হচ্ছে বেনজয়েল, এটার নাম একটু আলাদা, সো এটা একটু মনে রাখবা, বেনজয়েল ক্লোরাইড। ওকে, বেনজয়েল ক্লোরাইড। আচ্ছা, তো এবার আমাদের লাস্ট নেম, যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি অনেকগুলো তো আমার মিস হয়ে যেতে পারে, তো আমি আবার লিখে রাখছিলাম আগেই।
তো দেখাইছি এটা ছিল এটা। তো এটার নাম দুইভাবে বলা যায়, সায়ানোবেনজিনও বলা যায়, বেনজিন নাইট্রাইলও বলা যায়, সরি বেনজো নাইট্রাইলও বলা যায়। এটার নাম দুইটা, সায়ানোবেনজিন আর বেনজো নাইট্রাইল। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডসের নেমিং। সো আইডিয়া খুব একটা টাফ কিছু না, জাস্ট তোমার প্রায়োরিটি অনুযায়ী নেমিং নাম্বারিং করতে হবে, দেন তুমি ইয়া করবা, নেমটা লিখবা। আর ম্যাক্সিমাম নামই কিন্তু মুখস্থ, তো মুখস্থগুলা মুখস্থই করতে হবে।